দর্শক আসবে, ভোগের কুপন 100 টাকা। আপনারা যদি দক্ষিণেশ্বরে আসেন, আপনারা এই যদু মল্লিকের যে বাগান বাড়ি আছে এখানে 100 টাকা। এ হলো ঠাকুরের মাহাত্ম্য, দেখুন কত সুন্দরভাবে মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। এই হলো মাদার মেরি কক্ষ, চলুন নিয়ে যাই মাদার মেরি কক্ষে। শাকের তরকারি দেখুন, খিচুড়ি প্রথমে মহাভোগ, এটা দাঁড়ান দাঁড়ান এটা তুলুন। দেখুন এই দেখুন আলুর সাইজ দেখুন। ভোগ পরিবেশন হচ্ছে, কন্টেনারে ভোগের পার্সেল তৈরি হচ্ছে, সেইটাও তুলে ধরল। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রামকৃষ্ণদেব, মা সারদা ও বিবেকানন্দর একটা মূর্তি গড়ে উঠেছে কত সুন্দরভাবে মেট্রো স্টেশনে। দেখুন এটা কত, আজ আমার গন্তব্যস্থল। আজ নিয়ে যাব আপনাদের দক্ষিণেশ্বর মেট্রো থেকে যদু মণ্ডলের বাগান বাড়ি। এই দক্ষিণেশ্বর মেট্রো, এইখান থেকে এই অটো স্ট্যান্ড আছে, এখান থেকে অটো করেও যেতে পারে। এই হলো মেট্রো দেখুন। আর এই হলো লোকাল ট্রেনের টিকিটের ঘর, যেটা বর্ধমান, ডানকুনি লোকালের টিকিট কেটেও আপনারা, আর এইখান দিয়ে লোকাল ট্রেনের টিকিটের, এখান থেকেও লোকাল ট্রেনের জন্য বেরোতে পারে। এই বেরিয়ে এবারে আমি স্কাইওয়ে হয়ে আপনাদের নিয়ে যাব আজ আমার গন্তব্যস্থল যদু মল্লিকের বাগান বাড়ি, বর্তমান যেটা শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল নামে পরিচিত, দক্ষিণেশ্বরের কাছেই অবস্থিত। এই ওয়ে দিয়ে গিয়ে বাঁদিক দিয়ে নেবে পেয়ে যাব আমরা। এই হচ্ছে স্কাইওয়ে, দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। দেখতে দেখতে এইভাবে চলে যাবেন আপনারা। এই হচ্ছে দক্ষিণেশ্বর টেম্পল সিধে বালি রোড হচ্ছে 9 নম্বর গেট দিয়ে, তাহলে রেলওয়ে কলোনি। এ হলো পুজো সামগ্রীর দোকান, এখান থেকে ডালি নিয়ে নিতে পারেন। দেখুন যেতে যেতে স্কাইওয়ে দিয়ে যেতে যেতে অনেক স্টলের দোকান পাবেন পুজো সামগ্রীর, সেগুলো কিনে নিতে পারেন, সেগুলো কিনে নিতে পারেন আপনারা। স্কাইওয়ের শেষ প্রান্ত এটা হচ্ছে দক্ষিণেশ্বরের সোজা, আর আমি বাঁদিক থেকে নেবে গিয়ে যদু মল্লিকের বাগান বাড়ি, যেটা গড়ে উঠেছে আপনার হচ্ছে দক্ষিণেশ্বর শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল, সেখানে নিয়ে যাব আপনাদের। কত সুন্দরভাবে এই স্কাইওয়ে গড়ে উঠেছে দেখুন, পুরো দক্ষিণেশ্বর চিত্র। আর এখান দিয়ে দেখুন কত সুন্দর লাগছে দক্ষিণেশ্বর চূড়া সমেত। 2 নম্বর গেট দিয়ে নেবে আপনাদের নিয়ে যাব। এ হলো দক্ষিণেশ্বরের মেন তোরণ, এইখান থেকেই দক্ষিণেশ্বরে ঢোকা যায়। কত সুন্দরভাবে দক্ষিণেশ্বরের মেন তোরণ গড়ে উঠেছে, সিংহ বিরাজ করছে। মা ভবতারিণী ফেরিঘাট দিয়ে এইখান দিয়েই আপনাদের নিয়ে যাব যদু মল্লিকের বাগান বাড়ি, বর্তমানে শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল নামে পরিচিত। একটা কুপন সংগ্রহ করলাম, 100 টাকার বিনিময়ে 12টায় হচ্ছে আপনার টাইম, 1টা থেকে হয় দাদা, 9টা থেকে টিফিন স্টার্ট হয়। 9টা থেকে। আচ্ছা, এখানে মানে সবচেয়ে আসার সুবিধা কি আছে? আসার সুবিধা বলতে আমরা দক্ষিণেশ্বর স্টেশন থেকে নেমে আমরা সোজা চলে আসবো স্কাইওয়ার্কের উপর দিয়ে বা স্কাইওয়ার্কের নিচে দিয়ে গিয়ে মা ভবতারিণী মেন গেট, ওই মেন গেট দিয়ে আপনি ফেরিঘাটের রাস্তাতে আসবেন। গিয়ে সোজা এসে দেখবেন যে ফেরিঘাটের রাস্তা দেবে যদু মল্লিকের বাগান বাড়ি, সামনে বোর্ড পাবেন বা সিস্টার নিবেদিতা চিলড্রেন্স হোম আছে, আমরাই আছি। তো ওখানে কুপন কেটে কুপনটা সংগ্রহ করে। আচ্ছা, এই বাগান বাড়িটা কতক্ষণ খোলে?
খোলাই আছে সকাল কটা থেকে খোলে? সকাল 6টা থেকে একেবারে দুপুর? হ্যাঁ চলতে থাকে, এখন ওপেন টু আছে, কিন্তু আপনার না 7:30 বন্ধ। হ্যাঁ সন্ধ্যা 7:30 বন্ধ থাকে, মানে ওপেন থাকে সব সময়? ওপেন থাকে, মানে সব সময় ওপেন থাকে। ওপেন। আর এখানে কি কি মানে দেখার আছে? দেখা যাচ্ছে বাবার ঠাকুরের সাধন ক্ষেত্র আছে, হ্যাঁ আর সামনে তো আপনার তো পিকচার তো আছেই ওখানে, আর মেরি, মাদার মেরি রুম তো আছে। মাদার মেরি এখানে এসে ঠাকুর সাধনা করতো না? মেরি রুম। এই হচ্ছে দেখুন, দর্শক আসবে, ভোগের কুপন 100 টাকা। আপনারা যদি দক্ষিণেশ্বরে আসেন 10 রকমের পদ দেয় ভোগের। আর এখানে আর একটা সুবিধা হলো যে আপনারা নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে, 30 টাকা, আর এক্সট্রা লাগবে 130 টাকা। আর মন্দির খোলা হচ্ছে 6টা থেকে 7:30। চলুন। আর এই বাগান বাড়ির কিন্তু কল্পতরু উৎসব দেখার মতন, এই জায়গায় কল্পতরু উৎসব হয়। আপনারা এসে এখানে কল্পতরু উৎসব দেখতে পারেন যদু মল্লিকের বাগান বাড়িতে। এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে এসে আপনারা দক্ষিণেশ্বরে এলে এখানে এসে ভোগেরও কুপন কাটতে পারেন। আর চূড়া বিশিষ্ট এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। চলুন মন্দিরে নিয়ে যাই, আপনাদের মন্দিরে প্রবেশ করাই। যদু মল্লিকের বাগান বাড়ি, যা বর্তমানে শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল নামে পরিচিত, দক্ষিণেশ্বরের কাছেই অবস্থিত এবং এটি রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে রামকৃষ্ণ পরমহংস বিভিন্ন সময় এসেছে এবং সাধনা করেছেন। যদু মল্লিক বাগান বাড়িতে রামকৃষ্ণ পরমহংস বিভিন্ন সময় এসে সময় কাটিয়েছেন। কথিত আছে এই বাগান বাড়ির একটি কক্ষে তিনি 3 দিন সমাধিমগ্ন ছিলেন। এই বাড়িতেই রামকৃষ্ণ পরমহংস দেব যিশুর সঙ্গে সাধনায় মগ্ন হয়েছিলেন বলে জানা যায়। 3 দিন পর স্বামী বিবেকানন্দ এই কক্ষে রামকৃষ্ণ পরমহংসকে খুঁজে পান। 1951 সালে পশ্চিমবঙ্গ সরকার এই বাড়িটি অধিগ্রহণ করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল হস্তান্তর করে। 1962 সালে এখানে রামকৃষ্ণের একটি মন্দির স্থাপন হয়। এই মন্দির 1962 সালে স্থাপন হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের গিয়ে ভক্তদের দ্বারা গঠিত একটি ট্রাস্ট বোর্ড এই মহামণ্ডলের দায়িত্ব রয়েছে। এই বাগান বাড়িটি রামকৃষ্ণ ভাব ও ধারার প্রসারে একটা গুরুত্বপূর্ণ স্থান। এখানে দেখুন, রামকৃষ্ণদেব যখন কল্পতরু হয়েছিল সেইভাবে এখানে এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মা শারদারও একটা চিত্র রাখা আছে, আর রামকৃষ্ণদেব আর মা শারদারও চিত্র তুলে ধরা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। এখানে ভক্তরা আসছে, আপনার প্রার্থনা নিবেদন করছে। এখানে এই মন্দিরে এসে আপনারা যদি দক্ষিণেশ্বরে আসেন, এখানে ভোগের ব্যবস্থা আছে খুব সুন্দর, তা সময় কাটিয়ে দিতে পারেন। আপনাদের নিয়ে যাব মাদার মেরি কক্ষতে। চলুন মাদার মেরি কক্ষতে ঢোকা যাক। এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। এই হলো মাদার মেরি কক্ষ। চলুন নিয়ে যাচ্ছি। এই হলো মাদার মেরি কক্ষ। চলুন নিয়ে যাই মাদার মেরি কক্ষে। এখানেও দেখুন মাদার মেরি রামকৃষ্ণদেবকে করছে, সেটাও তুলে ধরা হয়েছে। এখানে কত চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেখুন। এখানে দেখুন এই প্রেমিসেসে মহামণ্ডলায় যে পুজো হয়েছিল 1945 সালে দুর্গা পুজো। এটা হচ্ছে দক্ষিণেশ্বর টেম্পেল। এই চিত্রগুলো সব ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখুন।
রবীন্দ্রনাথ টেগোর, গান্ধীজি, এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ওয়ালে দেখুন কত সুন্দরভাবে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে বাচ্চাদেরও খেলার ব্যবস্থা আছে। এটা পানীয় জলের ব্যবস্থা, ফিল্টার, সেটাও তুলে ধরলাম। তারপরে এখানে বাচ্চাদের নিয়ে আসলে দেখুন স্লিপার আছে, দোলনা আছে, কত সুন্দরভাবে এখানে সময় কেটে যাবে। আর এখানে আম গাছ আছে দেখুন, এই ছোট্ট জায়গার ওপরে কত সুন্দরভাবে এই যদু মল্লিকের বাগান বাড়ি বা রামকৃষ্ণ দেবের সাধনালয় বলতে পারেন, এই গড়ে উঠেছে, কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানকার হচ্ছে শৌচালয়, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই হলো রামকৃষ্ণ মন্দির, আর এই হলো মাদার মেরি কক্ষ, আর এই হলো স্কুল, এই পুরো পরিধি, আর এই হলো এখানকার বাথরুম। এই এরিয়া নিয়ে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে একটা জলাশয়ও আছে, কত সুন্দর, দেখে নিতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো ভোগঘর, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। আচ্ছা, আলু ভাজা আছে। হ্যাঁ, প্রথম হচ্ছে আমাদের এই যে খিচুড়ি প্রথমে মহাভোগ, এটা মহাভোগের পর পটল ভাজা, এটা হচ্ছে পোলাও, দেখে নিন, পোলাওর সাথে আলুর দম, তারপরে ভাত, অন্ন, তারপরে আলু ভাজা হবে, তারপরে ডাল, তারপরে এটা সবজি, এটা কিসের শাকের তরকারি দেখুন, তারপরে চাটনি আছে, পায়েস আছে, তার মানে কত রকম পদ আছে, 10 রকমের পদ। আপনারা নিয়েও যেতে পারেন কন্টেনারে করে, তার জন্য 30 টাকা এক্সট্রা দিতে হবে। আর যদি বসে খান তাহলে 100 টাকা। পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা এখানে চলে আসবেন। দেখুন এইখানে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে, কত পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এখানে একটা মা শারদার ছবি ফুটিয়ে তোলা হয়েছে। মা শারদা আর হচ্ছে বিরাজ করছে ভবতারিণী। দেখুন বসিয়ে খাওয়ার ব্যবস্থাটাও তুলে ধরুন। এই যে ঠাকুরের ভোগ হচ্ছে দেখুন। এখানে যে তেল ইউজ হয় ফরচুন তেল, দেখুন এখানে ফরচুনের তেল ইউজ করেছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরুন। মশলা যে লোকাল কোনো ব্র্যান্ডের ইউজ করে না, সব নামি কোম্পানির ব্র্যান্ডের মশলা এবং তেল তারা ইউজ করে দেখুন। আর এ হচ্ছে সানরাইজের গরম মশলা দেখুন, কুকমির হলুদ, হ্যাঁ কুকমির লঙ্কা, এগুলো তো লোকাল ব্র্যান্ড, আমরা কিছু ইউজ করি না। কুকমির লঙ্কা দেখুন, হলুদ, এটা হলুদ, এটা হলুদ। আলুর দমের কালার দেখুন, দেখুন কত সুন্দরভাবে আলুর দমের সাইজ, দাঁড়ান দাঁড়ান এটা তুলুন, দেখুন এই দেখুন আলুর সাইজ দেখুন, বড় আলু এনে 2 ভাগ 4 ভাগ করে দেয়। এটা অক্ষয় তৃতীয়া থেকে 2025-এ চালু হয়েছে। দেখুন হলুদ দিচ্ছে পটলে। যদু মল্লিকের বাগান বাড়িতে আপনারা পুজোও দিতে পারেন। এইখান থেকে অনেক দোকান আছে, পুজোর সামগ্রী কিনে আপনারা পুজো দিতে পারেন। কেন এই বাড়িতে রামকৃষ্ণদেব সাধন করেছিলেন মাদার মেরিকে। এর আরও অনেক ইতিহাস আছে, আমি যতটুকু জানতে পারলাম ততটুকু বললাম, আপনাদের কাছে তুলে ধরছি। নমস্কার দাদা, আপনি এই যে মাদার মেরি যে এই কক্ষ আমি দেখলাম, আর এখানকার হচ্ছে ঠাকুর এখানে সাধন করেছে,
সাধন ক্ষেত্র বলা হয় ঠাকুরে। আর যদুনাথ মল্লিকের বাগান বাড়ি, এটা ঠাকুরকে দিয়ে বাগান বাড়িটায় দিয়েছিল শুনেছি, যে এখানে এসে উনি মেরিকে মাদার মেরিকে সাধন করে খ্রিস্ট সম্বন্ধে অনেক কিছু জেনেছিলেন। সেই সম্বন্ধে আপনি যদি দু চার কথা বলেন, আর এটা কবে থেকে ভোগের ব্যবস্থা চালু হয়েছে আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এগুলো বললে আমার কিছু দর্শক এখানে আসবে। এই জায়গাটা দেখলাম খুব সুন্দরভাবে গড়ে উঠেছে, আপনি দু চার কথা আপনার পরিচয় দিয়ে বলবেন। তো এখানে আমার পরিচয় বলতে আমার নাম গৌতম মজুমদার, যাদবপুর থেকে আসছি। এই রক্ষণাবেক্ষণ দেখা এইগুলো আমার দায়িত্ব, পরিচালনা করাটা আমার দায়িত্ব। পাথুরিয়াঘাটার যদুনাথ মল্লিক, ওনার বাড়ি পাথুরিয়াঘাটায়। উনি এই জমিটা কিনেছিলেন। সেই সময় উনি ব্রিটিশদের আমলে চাকরি করতেন। ঠাকুরের পুজো পাঠ করে, তখন তো সব এই বাউন্ডারি বার করা ছিল না, তখন উনি ডিঙিয়ে চলে আসতেন। বাঁশের বেড়ার ছিল, যতটুকু আমি শুনেছি তার ভিত্তিতে বলছি, যতটুকু জানি। হ্যাঁ, যতটুকু আমি জানিয়েছি, শুনেছি। এরকম এসে এখানে গল্প করতেন, বসতেন, ভক্তদের নিয়ে গল্প করতেন। যদুনাথ মল্লিক এই ধরনের এই অরিজিনাল ফটোটা হচ্ছে লন্ডনে আছে। লন্ডনে এটা উনি নিয়ে এসেছিলেন ফটোটা। ঠাকুরের এই এই ছোট্ট ফটোর চোখটা দেখে, মাদার মেরির চোখটা দেখে ওনার খুব ভালো লেগেছিল, উনি এখানে রেখেছিলেন। হ্যাঁ, সে অরিজিনাল ফটোটা লন্ডনে অরিজিনালটা। তা ওটা দেখেই আবার একটা এই ধরনের ফটো তৈরি হয়। এই ধরনের ফটো তৈরি হয়েছে। এবার ঠাকুর এখানে এসেছিলেন, এসে বসে তারপরে এই ফটোটা দেখে উনি ভাবাবিষ্ট হয়ে যান। উনি তখন বলেন, এই বাচ্চাটি তো একজন ভগবানের পুত্র। এই মাদার মেরি বলে এই বাচ্চাটি ভগবানের নিয়ে এসেছেন, নতুন ধর্ম নিয়ে। এবং আপনি দেখবেন যে এই ঘরটায় ঠাকুরের যা যা যে যত মত তত পথ। উনি খ্রিস্টান ধর্ম, এখানে আছে মুসলিম ধর্ম, তারপরে এখানে ওই যে গৌরাঙ্গ চৈতন্য, হ্যাঁ, এটাই মানে ওটা বৈষ্ণব। সব ধর্ম এক, সেটাই উনি চেষ্টা করেছে, মানে সব ধর্মই এক, সেইটাই উনি বোঝাবার চেষ্টা করেছে। এবং স্বামী বিবেকানন্দও এখানে এসছেন। এসে স্বামী বিবেকানন্দ ওনাকে খোঁজ করতে এসেছিলেন মন্দিরে ওনাকে পাননি। উনি এখানে খোঁজ করে এসে দেখেন উনি এখানে ভাবাবিষ্ট অবস্থায় উনি রয়েছেন। ঠাকুরকে ছোঁন, তারপর ঠাকুরের জ্ঞান ফেরে। তো এইটা হচ্ছে এর ইতিহাসটা। ইভেন ঠাকুরের ভাগ্নেও এখানে এসে, যখন ঠাকুরের সঙ্গে একটু মনোমালিন্য চলছিল, মাঝে হয়েছিল, হ্যাঁ, মামা ভাগ্নের, তখনও ভাগ্নে এখানে এসেই ঠাকুরের কাছে, মামার কাছে উনি করেছেন, তার আবেদন নিবেদন প্রণাম, ওনার ভুল স্বীকারোক্তি করেছিলেন এইখানে, এই সাধনালয়। এখানে প্রায় প্রত্যেক দিন আসতে। আচ্ছা, এখানে একটা মেরি স্কুল গড়ে উঠেছে, এটা কি পুরনো স্কুল? হ্যাঁ, এটা অনেক পুরনো, 1968। আচ্ছা, এটা কি প্রাথমিক স্কুল? হ্যাঁ, এটা প্রাইমারি স্কুল। প্রাইমারি মানে কেজি থেকে নার্সারি এখন হয়েছে, বছর নার্সারি হয়েছে। আগে নার্সারিটা ছিল না, এবারে নার্সারি হয়েছে। এবং স্কুলটা আরও সুন্দর ডেভেলপ হয়েছে। আচ্ছা, এটা কি ক্লাস 5 পর্যন্ত? 4 পর্যন্ত। আচ্ছা, এখানে ভর্তি হতে গেলে কি করতে হয়? ওই যদি কেউ ভর্তি হতে চায়, নভেম্বর ডিসেম্বরে ফর্ম দেওয়া হয়। মানে এটা কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে? না, এটা এখন কোনো বোর্ড নেই, কোনো, হ্যাঁ, ও তো নেই। তো এটা বেঙ্গলি মিডিয়াম আছে, ইংলিশ মিডিয়াম, দুটো মিডিয়াম। হ্যাঁ।
তো ভালো পড়াশোনা দেখলাম বেশ বাচ্চারা এসে এখানে খেলাধুলার ব্যাপার আছে, চিত্র অঙ্কন করে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দেখলাম। আর এটা তো বহুত পুরনো, এই দেখুন না কড়িকাঠের তৈরি, আর সেই হচ্ছে আপনার হচ্ছে রেলের চ্যানেল, এই লোহার চ্যানেল দিয়ে, তার মানে এ তো বহুত পুরনো মন্দির। হ্যাঁ, এটা এই জয়েস দেওয়া আছে। হ্যাঁ, জয়েস দেওয়া। এটা বিড়লা কর্পোরেশন, তারা এটা এটা বিড়লা কর্পোরেশন করে দিয়েছে। তারপরে তারপরে এই ওয়ালগুলো দেখুন না 2 ফুট, আমি মেপে দেখলাম। মানে এগুলো আগেকার বলে, এখনকার পুরনো বাড়ি। এটা মানে যদু মল্লিকের বাগান বাড়ি ছিল, এটা উনি নিজে এটা করেছিলেন। তো এই আর উনি যেহেতু ঠাকুরের বসার জায়গা ছোট, এখানে আসবেন, এখানে এসে প্রার্থনাও করতে পারে। আর এটা খোলে সকাল 6টা থেকে ওই 12টা অবধি। এই ইয়েটা সেখান থেকে আমি আবার এটাকে চালু করেছি। আচ্ছা, কি নম্বরে যোগাযোগ করবে কেউ যদি ফোন করে এখানে তো কোনো নম্বর নেই, এমনি আমার নম্বর দিলেই যোগাযোগ করতে পারবে। আপনার নাম্বারটা একবার বলে দিন। এখানে 905151028818। এই নাম্বারে যোগাযোগ করবে। আপনার নাম? গৌতম মজুমদার। গৌতম বাবুর সঙ্গে দেখা করবে, যোগাযোগ করে নেবে। এই মাদার কক্ষে ইন্দিরা গান্ধীও এসেছিল, দেখুন। যেহেতু ভোগ কন্টেনারে করে বাড়ি নিয়ে যাব, সেহেতু এখানে সব ভোগ খাচ্ছে দেখুন, সেটাও আপনাদের কাছে। আর এখানে কত রকমের পদ আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে অনেকেই ভোগের কুপন কাটে, ভোগের মূল্য 100 টাকা। আর এই কন্টেনারে যে সাজিয়ে দিচ্ছে, এই কন্টেনারে করে আমি আজ বাড়িতে নিয়ে যাব। কন্টেনারে বাড়িতে নিয়ে গেলে আরও 30 টাকা এক্সট্রা দিতে হবে, মোট 130 টাকা। 130 টাকা লাগবে। পার্সেল করে নিয়ে যাচ্ছি এই ভোগ, দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আজ আমি ভোগ বাড়িতে নিয়ে যাব। এই হলো ভোগের পার্সেল নিয়ে আমি ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বেলুর হয়ে ভবতারিণী ফেরিঘাটের পাশেই হচ্ছে যদু মল্লিকের বাগান বাড়ি, বর্তমানে শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল নামে পরিচিত। এইখান থেকেই আপনারা চলে যাবেন। বেলুর থেকে এলে দক্ষিণেশ্বর এই ভবতারিণী ফেরিঘাটে নেবে চলে যাবেন। এর হলো ফেরিঘাটে ঢোকার মুখ দক্ষিণেশ্বর ভবতারিণী, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন এখানে এইখান দিয়ে বেরোতে হবে। দক্ষিণেশ্বর থেকে বেলুর যেতে 11 টাকা। এইখানে হচ্ছে টিকিট কাউন্টারের ঘর। আপনারা এখান থেকে বেলুর মঠেও চলে যেতে পারেন টিকিট কেটে। নমস্কার বন্ধু, আজ আপনাদের যদু মল্লিকের বাগান বাড়ি এনে দর্শন করালাম। শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল। এই ব্লগটা দেখার পর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক ও শেয়ার করবেন, ও যারা এখনও সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো পেয়ে যাবেন। আর বলবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রামকৃষ্ণদেব, জয় মা সারদা, জয় স্বামী বিবেকানন্দ বলে আমি এখান থেকে নমস্কার বন্ধু।